মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ ও মজুদ পরিস্থিতি নিয়ে চলছে নতুন করে আলোচনা। দেশের বর্তমানে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে। নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গেলে গতকাল পর্যন্ত 7টি জাহাজে এলসি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজওয়ানুর রহমান। তিনি আরও জানান, জ্বালানি তেলের মধ্যে ডিজেল বাংলাদেশে 14 দিন, অকটেন 28 দিন, পেট্রোল 15 দিন, ফার্নেস 93 দিন এবং জেট ফুয়েলের 55 দিনের মজুদ রয়েছে। তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে, তবে বর্তমান বাংলাদেশে যে পরিমাণ তেলের মজুদ রয়েছে তাতে দাম বাড়ার কোনো সংখ্যা নেই। এদিকে সরকার পেট্রোল পাম্পগুলো থেকে এবং সরবরাহকৃত যে সমস্ত জায়গা থেকে গাড়ি, গ্যাস এবং তেল এলএনজি সরবরাহ করে সেই সমস্ত পেট্রোল পাম্পগুলোকে সরকার একটা নির্দেশনা দিয়েছে কোন গাড়ি কী পরিমাণ তেল এই মুহূর্তে তারা ক্রয় করতে পারবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্য অনুযায়ী পরিশোধিত জ্বালানি তেলের তাৎক্ষণিক সংকট না থাকলেও অপরিশোধিত জ্বালানি তেলের আমদানিতে ব্যাঘাত ঘটলে চাপ তৈরি হতে পারে। বিপিসির মজুদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে জ্বালানি তেলের মজুদ 14 থেকে 21 দিনের মধ্যে শেষ হতে পারে। তবে আরও 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে এসেছে, যার একটি খালাসের প্রক্রিয়া চলমান। তবে কোনো কারণে যদি মধ্যপ্রাচ্যের সংকট আরও ঘনীভূত হয় তাহলে জ্বালানি তেলের সংকট বাড়তে পারে বলে মতামত ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দীর্ঘমেয়াদে যাতে দেশের জ্বালানি তেলের সংকট না হয় সেজন্য আগামী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। এ বিষয়ে লিখিত নির্দেশনা পেট্রোল পাম্পগুলোকে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আজ শুক্রবার পরিবাগে পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। এদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একটি মোটরসাইকেল দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি, যেটা জিপ নামে পরিচিত, ও মাইক্রোবাস দিনে পাবে 20 থেকে 25 লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কভার ভ্যান ও কন্টেনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় 95% বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটময় এই পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের আমদানি ব্যবস্থাপনার মধ্যে বাধাগ্রস্ত বা বিলম্বিত হতে পারে। চলমান বৈশ্বিক সংকট পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে নেতিবাচক খবর প্রচারিত হওয়ায় ভোক্তা ও গ্রাহকদের মধ্যে অতিরিক্ত চাহিদার প্রবণতা লক্ষ্য করা গেছে। সেজন্য আগামী রবিবার থেকে দেশে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি হবে বলে জানিয়েছেন বিপিসি এবং জ্বালানি মন্ত্রণালয় থেকে।